রেস পর্যায়ে পর্দায় আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আমরা রয়েছি নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে এবং এই মাঠেই কিন্তু আজকে আরএফডিএল জোনাল রাউন্ডের কলকাতা ডার্বিতে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল এবং মোহনবাগান, এবং সেইখানে কিন্তু টং সিংয়ের গোলে মোহনবাগান কিন্তু 1-0 গোলে ইস্টবেঙ্গলকে হারিয়েছে এবং এই কলকাতা ডার্বি নিজেদের নামে করেছে। এবং আমরা যদি ম্যাচ নিয়ে কথা বলি তাহলে আজকে ম্যাচ কিন্তু পুরোটাই খেলায় মোহনবাগানের আধিপত্য বেশি ছিল। প্রতি আক্রমণে কিন্তু বেশ বারংবার মোহনবাগান কিন্তু ইস্টবেঙ্গল রক্ষণের ভেতর ঢুকে পড়ছিলেন। অপরদিকে ইস্টবেঙ্গলও কিন্তু বেশ কয়েকবার আক্রমণে উঠেছিল, তবে তাদের আক্রমণ খুব বেশি ফলপ্রসূ হয়নি। সেই ফলেই কিন্তু মোহনবাগান দল আজকে 1-0 গোলে এই ম্যাচ জিতলো এবং ম্যাচ জেতার পাশাপাশি আরএফডিএলের জোনাল রাউন্ডে কিন্তু গ্রুপে ইতিমধ্যে টপ পজিশনে কিন্তু মোহনবাগান রয়েছে। এবং সেই মতোই আজকের ম্যাচ শেষে কিন্তু সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়ে মোহনবাগান দলের সহকারী কোচ ডেগি কার্ডোজো তিনি কিন্তু জানিয়ে গিয়েছেন যে তার আজকে প্ল্যানিংই ছিল ডাইরেক্ট ফুটবল এবং বল পজিশন যত বেশি রেখে আক্রমণের পর আক্রমণ চালিয়ে যাওয়া, এবং সেই মতোই তার দল ফুটবল খেলেছে এবং এই যে ম্যাচটা জিতেছে সেই জয়ের ধারাকে তারা কিন্তু কন্টিনিউ করে পরবর্তী ম্যাচগুলোকেও খেলতে চাইছেন। এরই পাশাপাশি ফুটবলার রাজ বাসফোর তিনিও কিন্তু সাংবাদিক সম্মেলনে ছিলেন এবং সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়ে তিনি কিন্তু এটা বলে গিয়েছেন যে মোহনবাগান সবসময় খেলে ম্যাচ জেতার জন্য এবং মোহনবাগান সেটাই করেছে এবং আমরা সিনিয়র দল জুনিয়র দল প্রত্যেকেরই ধারণা একটাই থাকে যে আমরা মাঠে নেমে ম্যাচ জিতবো। এবং তিনি এটাও বলে গিয়েছেন যে আমরা আজকে যথেষ্ট ভালো ফুটবল খেলেছি এবং আগামীর দিনের ডার্বিতেও আমরা কিন্তু জিততেই মরিয়া থাকবো এবং সেইভাবেই কিন্তু আমরা ফুটবলটা খেলবো। চলুন শুনে নেওয়া যাক তাদের মুখ থেকেই তারা কি বললেন আজকে সাংবাদিক সম্মেলনে। हमारा अप्रोच अटैकिंग अप्रोच होता है। वी लाइक टू प्ले आवर स्टाइल ऑफ प्ले। वी वांट टू बिल्ड अप फ्रॉम द बैक, वी वांट टू कीप पोजीशन, वी डोंट वांट टू गो डायरेक्ट। तो हमारा एक एडवांटेज था आज के लिए ओपोनेंट डायरेक्ट जा रहा था। इट वाज गुड फॉर अस टू विन द फर्स्ट बॉल और सेकंड बॉल। हम बॉल रख के खेल रहा था। वी क्रिएटेड लॉट ऑफ चांसेस इन द फर्स्ट हाफ। बहुत क्रिएट किया चांसेस विच इज़ वेरी गुड फॉर अस, विच हम लोग वीकनेस था, हम लोग उस पर इम्प्रूव हो रहे हैं अभी। एंड अभी फोकस होगा नेक्स्ट गेम प्ले, इंपॉर्टेंट गेम है एंड वी आर गोइंग टू वर्क। नाउ वी हैव इनफ टाइम टू रिकवर। 3 दिन है हमारे पास रिकवरी के लिए एंड वर्क ऑन आवर वीकनेसेस एंड मेक स्ट्रांग फॉर द नेक्स्ट गेम। देख के वापस देखेगा तो पता चलेगा क्या है, बट इट डिडंट लुक लाइक अ पेनल्टी बट दे दिया। वी कैन नॉट हेल्प इट। इवन माय प्लेयर्स को बोला था इन द बिफोर द गेम वी कैन नॉट आर्ग्यू विद द रेफरी। नो वो ये डाबी मैच खेलने के लिए हम लोग फीफा से रेफरी नहीं लाए। They are just human being where errors हो सकता है, but for me to ये ऐसा सिचुएशन वापस नहीं आनी चाहिए। The referees also have to make a study, analyze करने का, and that's how they are also going to get better and वापस ऐसा गलती नहीं हो सकती कभी भी। লেগে বলবো খুব ভালো লেগেছে। আমাদের টপ অফ দ্য টেবিল যাওয়ার প্ল্যান ছিল, তো আমরা ওটা করছি। টপ অফ দ্য টেবিল যাওয়ার জন্য বয়সটাও খুব হার্ড ওয়ার্ক করেছে। খুবই ভালো লেগেছে যে আমরা ফার্স্ট ডার্বি যেটা লিগের এখন শুরু হয়েছে ওটা আমরা জিতেছি। আমরা আরও চাই যে সব ম্যাচে আমরা জিতি, নেক্সট ডার্বিতেও আমরা জিতি। আমরা যেভাবে খেলেছি আরও ভালো বেটার করবো খেলার। আর আমরা যাই করি আমাদের ফ্যান্সের জন্য, আমাদের ক্লাবের জন্য। ক্লাব আমাদের অনেক কিছু দিয়েছে, তো আমরাও চাই যে ক্লাবকে কিছু দিই। রেফারি ডিসিশন যেটা দিয়েছে আমরা তো আর কিছু করতে পারি না। রেফারি ডিসিশন লাস্ট ডিসিশন। ডার্বি এটা বাঙালি প্লেয়ারদের জন্য, যারা জানে ডার্বি কি তারা তো একটু এলসি হবে। কেন কি কী বলবো, এটা যদি কেউ নাও থাকে তাহলে আমাদের জেতা দরকার। ডার্বি মানে জেতা, হারা নিয়ে কথা নেই। ডার্বি মানে জেতা। এটার মধ্যে আমরা ওয়ার্ক করবো। আমরা আরও চাই ঘোষ দেওয়ার ইস্ট বেঙ্গলকে বা কোনো টিমকে। আমরা আমাদের জন্য সবই ডার্বি। এখন মোহনবাগান ট্রফির জন্য গেলে ব্যাস, আর কিছু না। আজ এই মোহনবাগান প্লেয়ার হিসেবে তুমি কীভাবে এটাকে দেখছো? খুবই ভালো দেখছি, কেন কি আমরা মোহনবাগান, আমি বাচ্চা থেকে মোহনবাগানের ফ্যান। আজকে এই ক্লাবের খেলছি, আমার তো অনেক বড় ব্যাপার। আমি ফার্স্ট যখন আমি নিজের কথা বলছি, জীবনে ফার্স্ট ট্রায়াল দিই মোহনবাগানের, আমি রিজেক্ট হয়েছি। আজকে আমি এই টিমের জার্সি পরেছি, আমার জন্য খুব প্রাউড ফিল। আর মোহনবাগান মানে আমাদের সব কিছু। আমার পাশে তো কেন মোহনবাগান সিলেক্ট টিম সবার খেলার ইচ্ছা, আমি চাই যে কিন্তু আরও ভালো খেলবো। ও আমার বন্ধু, সবসময় আমরা কথা বলি। ও অনেক ভালো ছেলে, প্লেয়ার থেকে অনেক ভালো ছেলে। যেমনি খেলে ও প্রচুর ভালো ছেলে। ও যখনই কথা হয় আমাদের খেলার আগে কথা, ভাই ভাই বলে কথা বলে, সবসময় মেসেজ করে, ফোন করে। আর যে কিন্তু গ্রেট প্লেয়ার। আরও করে খেলবে সুভাষিস দা বা আরও যারা রয়েছে বিদেশি জিমি মেঘা যারা রয়েছে সবাই মানে মেসেজ বলতে সবাই বলেছে, কোচরাও আমাদের বলেছে এটা ডার্বি আমরা একটাই কথা, মোহনবাগানের জন্য খেলা মন দিয়ে খেলা। একদম, থ্যাংক ইউ। এছাড়াও ম্যাচ শেষে ইস্টবেঙ্গল দলের অ্যাসিস্ট্যান্ট কোচ অর্চিষ্মান বিশ্বাস তিনি কিন্তু জানিয়ে গিয়েছেন যে আজকে
তাদের দিন ছিল না এবং সেই মতোই কিন্তু তার দল খুব একটা ভালো ফুটবল খেলেনি। তবে প্রত্যেক দিন এমনটা হবে না, আগামীতে তার ভরসা আছে যে তার দলের ফুটবলাররা যথেষ্ট ভালো করে ফুটবল খেলবেন এবং এই লম্বা লিগে তারাও ভালো পারফরমেন্স করে পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করতে পারবেন। অপরদিকে রেফারিং নিয়েও তিনি কিন্তু আজকে কথা বললেন, যে তিনি বললেন যে রেফারিরাও কিন্তু মানুষ, তাদেরও ভুলভ্রান্তি হয়, তবে সেই ভুলভ্রান্তিগুলোকে কিন্তু তারা শুধরে নেবেন এবং শুধরিয়ে পরবর্তী ম্যাচগুলোকে ভালোভাবেই পরিচালনা করবেন, এমনটাই কিন্তু তিনি বিশ্বাস করছেন। চলুন শুনে নেওয়া যাক তার মুখ থেকে তিনি কি বললেন। অনেক বড় লিগ, আরও দুটো খেলা সবে হলো, আরও 8টা খেলা বাকি, অনেক আরও ভালো খেলি। অনেক আগে লাস্ট দুটো ম্যাচে অনেক ভালো খেলেছি, একদিন হতেই পারে বড় লিগ। এখান থেকে অনেক কিছু বলা যায় না, আমরা অনেক অফসাইড বলছি, যেটা ভুল করি। বেঞ্চ থেকে যতক্ষণ লাইনে যাচ্ছি ততক্ষণ কিছু বলা যায় না। পেনাল্টি রেফারি লাইফলাইন ডিসিশন ছিল, লাইফলাইনের তো বেটার অপশন ছিল। অনেক ডিসিশন আমাদের যেটা মনে হচ্ছে লাইফলাইন বা রেফারি মনে হচ্ছে, সুতরাং ওরা মধ্যে থাকছে, ওই সময় ওদের মাথা কি কাজ করছে সেই হিসাবে ওরা কাজ করছে। যতক্ষণ না ভিডিও ঠিক দেখছি বলতে পারবো, কিন্তু কিছু কিছু ডিসিশন হচ্ছিল, ওপার হচ্ছিল। দেখো ওরাও হিউম্যান বিং, প্রচুর ওরাও ভুল করছে, এমনি আইএসএলই এত ভুল হচ্ছে, তো এখানে কিছু বলার নেই। ছোটোখাটো ভুল আমরাও দেখেছি, আগের ম্যাচেও দেখেছি, সবাই ভুল করে, ভুল হচ্ছে, কিছু বলার নেই। তুমি এটা আজকের ম্যাচে বলছো, আমি বারবার বলছি আগের ম্যাচটা, আগের দিনটা আমাদের অফ ডে ছিল। আগের দিনের ম্যাচ যদি তুমি ভাবো, আমরা ফার্স্ট হাফ তো ফ্যাবুলাস খেলছিলাম, এইটা হতেই পারে। আগের ম্যাচেও আমরা ফার্স্ট হাফে খুব ভালো ফুটবল খেলে এগেনস্টে গোল খেয়েছি, এরকম এটা পার্ট অফ দ্য গেম, পার্ট অফ পার্সেল। এরকম তুমি এভরিডে তুমি ভালো খেলবে না, এভরিডে আবার তুমি বাজেও খেলবে না। সেই জন্য আমরা আজকে যে ভুলগুলো করেছি, সেই ভুলগুলো পরের দিন শোধরানোর চেষ্টা করবো, এটাই নিয়ম। নৈহাটি থেকে সায়ন দে, রে স্পোর্টস।